গত রবিবার রানীবাজার থানাধীন কৈতরা টিলায় পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলমানের বাড়িঘরে হামলা করা হয়। প্রচুর বাড়িঘর, যা খবরে প্রকাশ, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। অনেক বাইক গাড়ি জ্বলে গেছে এবং গবাদি পশুও জ্বলে গেছে এবং 1 বছরের শিশু পর্যন্ত আহত হয়েছে এবং এখানে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই বিজেপির জামানায় দুর্বল শ্রেণীর উপরে আক্রমণ সংঘটিত হচ্ছে, একটা পর একটা ঘটনা। সে গন্ডাছড়ার ঘটনাও এটা একটা উদাহরণ। এবং এই যে কৈতরা টিলার যে ঘটনা, অত্যন্ত নিন্দনীয় বিষয়। এবং শুনেছি পুলিশের সামনেই এইসব ঘটনা হয়েছে। পুলিশ নির্বিকার, যে সকল পুলিশ অফিসার নির্বিকার হিসাবে দাঁড়িয়ে থেকেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যারা সংঘবদ্ধভাবে বাইক বাহিনী নিয়ে যে হামলা হুজুতি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি করা দরকার, যদি প্রশাসন নিরপেক্ষ চিন্তাধারা থাকে। এখন পর্যন্ত একটা লোককে অ্যারেস্ট করে নেই যতটুকু খবর। ইমিডিয়েটলি সেই সকল যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যাদের বাড়িঘর আগুনে ধূলিসাৎ হয়েছে সেই ঘরগুলো সরকারের উদ্যোগে সেখানে ঘরটা নির্মাণ করে দিতে হবে এবং তাদের আসবাবপত্র, এমনকি ছাত্রছাত্রীদের পড়াশোনার বই সমস্ত জ্বলে সারকার হয়ে গেছে। এটা একটা নিন্দনীয় এবং আমি মনে করি প্রি প্ল্যান এই সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে। মন্দির মসজিদ তো আছেই, পাশাপাশি দীর্ঘদিন যাবৎ আছে। পরিকল্পিতভাবে কুচক্রীরা সেই মন্দিরের মূর্তি ভেঙে এটা প্রি প্ল্যান সংখ্যালঘুদের আক্রমণ করার জন্য করা হয়েছে। আমি ত্রিপুরা প্রশাসনকে, মুখ্যমন্ত্রী অনুরোধ করব যে আপনার প্রশাসন যদি নিরপেক্ষ থেকে থাকে তাহলে ইমিডিয়েটলি 24 ঘন্টার মধ্যে সেই আসামিদের গ্রেপ্তার করে উদাহরণ সৃষ্টি করুন। না হলে রাজ্যের মানুষের মনের মধ্যে যে ঘৃণা এবং ধিক্কার, এটা দিনে দিনে বাড়তে থাকবে। জয় হিন্দ, নমস্কার।